শেখ হাসিনা দেশে ফিরুক, জামাতিদের ধর্মান্ধতার রাজনীতি দূরে হাঁটুক, এতে নারী স্বাধীনতা এবং প্রগতির বাধা হয়ে উঠছে। নিজের বাংলাদেশে ফেরা অনিশ্চিত, তাই কবে দেশে ফিরবেন তা নিয়ে আক্ষেপ প্রকাশ করলেন সাহিত্যিক তাসলিমা নাসরিন। দীর্ঘ নির্বাসনের পরে ভালোবাসার শহরে ওপার বাংলার লেখিকা তাসলিমা পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ে এসে বেগম রোকেয়ার সমাধিতে মাল্যদান লেখিকার। পাশাপাশি বেশ খানিকটা সময় কাটালেন পানিহাটি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পড়ুয়াদের সাথে। যে ভালোবাসা একসময় মুখ ফিরিয়ে নিয়েছিল তাসলিমার থেকে, সেই ভালোবাসার শহর ফের বরণ করে নিলেন প্রিয় লেখিকাকে। 1932 সালের 9 ডিসেম্বর কলকাতার পার্শ্ববর্তী উত্তর 24 পরগনা সোদপুরের এই মাটিতেই সমাধিস্থ হয়েছিলেন ওপার বাংলার শিক্ষানবিশ নারী শিক্ষার অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তারপর থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পার হয়ে গিয়েছে। অবশেষে নির্বাসন কাটিয়ে সেই বেগম রোকেয়ার সমাধিত স্মৃতিতে মাল্যদান করলেন প্রিয় লেখিকা তাসলিমা নাসরিন। পাশাপাশি তুলে ধরলেন বেগম রোকেয়ার বিভিন্ন স্মৃতির কথা। যে তাকে বেগম রোকেয়া 1932 সালে যখন মারা যান, কলকাতার মুসলিম মৌলবাদীরা তাকে জায়গা দেয়নি, কবর দিতে দেয়নি, কারণ উনি নারীবাদী লেখিকা ছিলেন। তিনি মৌলবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি নারী শিক্ষার পক্ষে সংগ্রাম করেছেন, স্কুল করেছেন। সেই জন্য যারা নারী বিদ্বেষী মুসলিম মৌলবাদী তারা তাকে জায়গা দেয়নি মারা যাওয়ার পর ওখানে কবর দেওয়ার জন্য। তখন রাতের অন্ধকারে এই পানিহাটিতে এসে একজন ওখানে জায়গা দিয়েছিলেন, পানিহাটিতে এসে তার কবর হয়। সেই জন্য তাকে আমি এখানে শ্রদ্ধা জানাতে এলাম। এই কারণে আমি এই নারীবাদী লেখিকাকে সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি তার সময়ে সংগ্রাম করে গেছেন নারী শিক্ষার জন্য, এবং আমি আমার এখানে আসাটা আরো মুসলিম মৌলবাদের বিরুদ্ধে একটা প্রতিবাদ হিসেবেই আমি এখানে এসেছি। ম্যাম, ইউসিসিআই নিয়ে আপনি বলছেন লাগু করা দরকার ভারত পাকিস্তান। হ্যাঁ, অবশ্যই, সব পৃথিবীর সব জায়গায়, কারণ এটা হচ্ছে ধর্মীয় আইন যদি থাকে তাহলে নারীরা কোনো সমান অধিকার পায় না। সেই জন্য সমান অধিকারের ভিত্তিতে যেন অভিন্ন দেওয়ানি বিধি আইনটা হয়, তাহলে যে ধর্মীয় আইনের কারণে যেখানে মেয়েরা সমান অধিকার পাচ্ছে না সেখানে অভিন্ন দেওয়ানি বিধি হলে সমস্ত উপমহাদেশে নারীরা সমান অধিকার পাবে। বাংলাদেশে হিন্দু নারীরাও কিন্তু ধর্মীয় আইনে আছে, ধর্মীয় আইনের অধীনে সেখানেও তারা কিন্তু সমান অধিকার পায় না, উত্তরাধিকার পায় না। তারপর তাদের নানা রকম বৈষম্য আছে। সমস্ত বৈষম্য ঘুচে যাবে যদি অভিন্ন দেওয়ানি বিধি আসে। পৃথিবীর প্রতিটি সভ্য দেশে অভিন্ন দেওয়ানি বিধি আছে। কোনো আইন ধর্মীয় ভিত্তিতে হয় না। সমস্ত পারিবারিক বা এই ব্যক্তিগত আইনগুলো মানে ধর্মীয় আইন নেই ওখানে সমানাধিকারের ভিত্তিতে আইন আছে। এই জন্য শুধু উপমহাদেশের নয়, সমস্ত পৃথিবীর জন্যই সভ্য হওয়ার জন্য, সমাজকে সভ্য করার জন্য, নারীর সমান অধিকারের জন্য, মানবাধিকারের জন্য অভিন্ন দেওয়ানি বিধি আনতেই হবে। বাংলাদেশে যদি পানিহাটি বালিকা বিদ্যালয়ের বর্তমান HY হিসাবে এটার জন্য আমি গর্বিত যে এমন একজন মানুষ আমাদের স্কুলে এসেছিলেন। হ্যাঁ, তার লেখা তো আমরা সবাই পড়েছি, তার লেখার দ্বারাই আমরা তাকে বেশি করে চিনি। ফলে এমন একজন মানুষ যে স্কুলে এসেছেন এটার জন্য আমরা গর্বিত। খুব ভালো লাগছিল। হ্যাঁ, কারণ এমন মানুষের সান্নিধ্য পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। এর জন্য আমরা খুবই আপ্লুত। কাছে যখন উনি ছিলেন, খুবই কাছের মানুষ বলে মনে হচ্ছিল। হ্যাঁ, ওনাকে অতি সাধারণ যেমন আমাদের কাছের মানুষ হন, যখন উনি হাত ধরে কথা বলছেন আমার সেটাই মনে হলো যে অতি কাছের মানুষ একজন। হ্যাঁ, বললেন, কিন্তু মর্নিং সেকশনের উনি স্টুডেন্টদের পেয়েছেন। আমাদের ডে সেকশনের আজকের পরীক্ষা আছে 11:30 থেকে। মেয়েদের আমরা ওনাদের নির্দেশ মতো বেশি ক্যাওয়াস না যাতে হয় সেই জন্য আমরা জানাতে পারিনি এখন পরীক্ষার জন্য। ফলে ডে সেকশনের স্টুডেন্টরা ওনাকে পেলেন না। উনি যদি আবার আসেন তাহলে আমাদের মেয়েরা আরো খুশি হবে।
হ্যাঁ, উনি স্কুলে এসে বললেন যে উনি এখানে আসতে পেরেছেন, শ্রদ্ধা জানাতে পেরেছেন, এই জন্য ওনার খুব ভালো লাগছে। এবং আমরাও আরো সত্যি আপ্লুত হতাম যদি ওনাকে আমরা আরেকটু সময় পেতাম, মেয়েদেরকেও পেয়ে মেয়েদেরকে দিয়ে যদি ওনার কাছ থেকে আমরা কিছু জানতে পারতাম আরো, তাহলে আরো বেশি ভালো লাগতো। নিশ্চয়ই ভবিষ্যতে উনি আমাদের সেই সময় দেবেন। আমার নাম মিঠু ইসলাম, আমি এই স্কুলের টিআইসি। কারণ এইচএম রিটায়ার করেছেন, তারপরে নিয়ম অনুসারে কোনো একজনকে টিচার ইনচার্জের দায়িত্ব নিতে হয়, আমি সেই হিসাবে টিআইসি।